স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে 5 বছর ধরে চলমান দুর্নীতির মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। গত 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের 3টি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। চিঠির বিষয়ে হেরজগের কার্যালয় থেকে আরও জানানো হয়, ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে প্রধানমন্ত্রীকে। এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1500-রও বেশি ভবন ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত 10 অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল সেখানে 1500-এরও বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। গত 8 নভেম্বর সর্বশেষ তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিয়ন্ত্রিত পুরো এলাকা 1 মাসেরও কম সময়ের মধ্যে ধ্বংস করা হয়েছে। এদিকে ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়াদিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত 3টি গাড়ি ব্যবহার করা হয় বলে জানিয়েছে তদন্তকারীরা। বুধবার হরিয়ানার খান্ডওয়ালি গ্রাম থেকে অন্যতম সন্দেহভাজন উমর উন নবীর দ্বিতীয় গাড়িটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, বিস্ফোরণে ধ্বংস হওয়া হুন্ডাই সহ মোট 4টি গাড়ি দিয়ে অন্তত 6টি স্থানে হামলার পরিকল্পনা সাজায় সন্ত্রাসীরা। পরিচয় লুকাতে পুরানো এবং বেশ কয়েকবার হাত বদল হয়েছে এমন গাড়ি ব্যবহার করা হয় বলেও জানিয়েছে পুলিশ। দিল্লির ওই বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিলাল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জনে। ইসলামাবাদে আত্মঘাতী হামলায় একজন আফগান নাগরিক জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। অনলাইন রাইড শেয়ারিং কোম্পানির ট্যাক্সি ও মোটর বাইক চালকরা তদন্ত দলকে জানিয়েছেন, হামলাকারী স্থানীয় ভাষা বোঝেননি এবং পাকিস্তানি রুপির মূল্য সম্পর্কেও অনভিজ্ঞ ছিলেন। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন সময় হামলার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করে আসছে ইসলামাবাদ। গত মঙ্গলবার ওই হামলায় অন্তত 12 জন প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা শাটডাউন বা সরকারি অচলাবস্থার অবসানে বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো বাধা থাকছে না। 43 দিন ধরে চলা এই শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া 35 দিনের শাটডাউনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে সোমবার রাতে 60-40 ভোটে বিলটি অনুমোদন করে সিনেট। এই বিল আগামী 30 জানুয়ারি পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে। ক্ষমতাসীন রিপাবলিক ও বিরোধী দল ডেমোক্র্যাটদের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গত 1 অক্টোবর থেকে শুরু হয় এই শাটডাউন। এর ফলে প্রায় 7,30,000 কর্মীর বেতন বন্ধ হয়ে যায়। বেতন ছাড়াই ছুটিতে যেতে বাধ্য হন আরও 6,70,000 কর্মী। যুক্তরাষ্ট্রে যে বিদেশিদের দরকার অবশেষে তা স্বীকার করে নিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে মেধাবী এবং দক্ষ মানুষের অভাব রয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি অভিবাসী প্রয়োজন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন H-1 ভিসার মূল্য $1 লাখ নির্ধারণ করে। এতে বিপাকে পড়েন বিভিন্ন দেশের মানুষ। বিশেষ করে এই ভিসায় ভারতীয়দের আবেদনের সংখ্যা বেশি। ভারত ও চীন সহ কয়েকটি দেশের মোট 32টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বুধবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগের লক্ষ্য হল ইরানের আগ্রাসী ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং অন্যান্য অস্ত্র কর্মসূচির মোকাবিলা করা। বিবৃতিতে বলা হয়, ইরান, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত সহ বিভিন্ন বিচার ব্যবস্থার আওতায় থাকা 32টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র। তারা একাধিক ক্রয় নেটওয়ার্কের মাধ্যমে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন উড়োজাহাজ উৎপাদনে সহায়তা করছে। পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত 37 জন নিহত হয়েছে। এছাড়া আহত হন 26 জন। স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় 36 জন ঘটনাস্থলেই মারা যান। বাসটি একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে খাদে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। প্রতিবছর ডে অফ দ্য ডেড শোভাযাত্রা বের হয় মেক্সিকো সিটিতে। এতে অংশ নেন হাজারো মানুষ। নানা রং, সঙ্গীত ও ঐতিহ্যের উচ্ছ্বাসে দিনটি পালন করেন মেক্সিকানরা। মেক্সিকো সিটির অ্যাডেনিভা রিফর্মার ঐতিহাসিক এই সড়কে শোভাযাত্রার আয়োজন। রং আর সংস্কৃতির উচ্ছ্বাসে ভরে ওঠে উৎসব। হাজারো মানুষের উপস্থিতিতে পালিত হচ্ছে ডে অফ দ্য ডেড এর শোভাযাত্রা। অনুষ্ঠানে ক্যাটরিনা সাজে মানুষের অংশগ্রহণ এবং মার্চিং ব্যান্ড আর নানান রঙে সাজানো হয় যানবাহন। অদ্ভুত সাজ, ফুলে সাজানো টুপি ও রং বেরঙের পোশাক, সাথে ব্যান্ডের তালে নাচ। তুলির রঙে মুখমণ্ডলে ছবি আঁকা উৎসবেরই অংশ। উৎসব দেখতে ও ছবি তুলতে ভিড় করেন পর্যটকরা। এটি খুবই সুন্দর, অপরূপ দৃশ্য উপভোগ করতেই আমরা এখানে এসেছি। প্রতি বছরের তুলনায় এবার ভিন্নভাবে দিনটি স্মরণ করছেন স্থানীয়রা। এবার সামাজিক বার্তা দিতে শোভাযাত্রাকে ব্যবহার করা হয়েছে। শুধু রং আর উৎসবের জন্য নয়, অধিকার সংরক্ষণের আহ্বানে ব্যবহার হচ্ছে প্ল্যাটফর্মটি। শোভাযাত্রা ব্যবহার হয়েছে সকলের কাছে বার্তা পৌঁছে দিতে। এখনও অনেক জায়গায় নারী ও পুরুষের মধ্যে সমতা দেখা যায় না। ফলে সমতার আহ্বান জানাতে এটি একটি অসাধারণ উদ্যোগ। অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু হয়ে জোকালো পর্যন্ত হয় শোভাযাত্রা। বর্তমানে এক বিশ্ববিখ্যাত সাংস্কৃতিক উৎসবে হয়ে উঠেছে এই মেগা প্রসেশন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।